হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ আমাদের বিদ্যালয়ে একটি ছোট্টখাট্টো অনুষ্ঠান হচ্ছে। কেন অনুষ্ঠান হচ্ছে, কী অনুষ্ঠান হচ্ছে সেটা জানতে হলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছ একটা ছেলেকে, এই ছেলেটা এই স্কুলের প্রাক্তন ছাত্র। তো সে এসেছে তার ছোট্ট ছোট্ট ভাই বোনদের সঙ্গে দেখা করতে। তাদের জন্য নিয়ে এসেছে সামান্য কিছু গিফট এবং একটু খাবারও। কেন এসেছে, কেন তার মনে এমন হলো সেটা জানতে হলে শুনে নাও হেড ম্যাডামের কথাগুলো। তোমরা সবাই কি ভালো আছো? আচ্ছা, গতদিন তাহলে কি বলিলাম যে তোমরা কি কেউ আকাশের কাছে আসো। এই দেখতে পাইছো এই দাদাটাকে কে কে চিনো? হাত তোলো। চেনো? আচ্ছা, এই দাদা হচ্ছে আমাদের এই স্কুল থেকে পড়ালেখা করে এখন দাদা একটা চাকরি করে। তোমার প্রতিষ্ঠানটার নাম জানো কি? ঢাকা কমিউনিটি হসপিটাল। ঢাকা কমিউনিটি হসপিটালের টিচার। ওই যে অনেক নার্স, ঠিক আছে, ওইখানে উনি এখন চাকরি করছে। কিন্তু যখন উনি আমাদের এইখানে পড়ালেখা করেছে, যে সমস্ত ছেলে মেয়ে আছে সবাইকে তো পুরস্কার করা যায় না, সেই জন্য ওনার ইচ্ছে যে যারা বুঝে শুনে মেধাবী, ভালো নম্বর পাইছে পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায়, তাদেরকে উনি একটু পুরস্কার করে উৎসাহ প্রদান করে। ঠিক আছে, উনি যদিও কিন্তু দেখা যাচ্ছে কি চাকরি করে, অনেকেই কিন্তু বড় বড় চাকরি করে, কেউ ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যাংকার আছে, বড় বড় কলেজে আছে, কিন্তু অনেকেই কিন্তু এই শিকড়ের কথা মনে রাখে না। শিকড়কে অনেকেই বলে ও প্রাইমারি, ঠিক আছে, কিন্তু শিক্ষার মূল ভিত্তি হচ্ছে এই প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয় থেকে মানুষের মনের ভিতর একটা সুপ্ত স্বপ্ন থাকে, সেই স্বপ্নটাকে আস্তে আস্তে যখন বড় ক্লাসে যাওয়া হয় তখন সেটা কিন্তু বিকশিত হয়। কেউ সেটা প্রকাশ করে, কেউ হয়তো করে না, কেউ হয়তো মূল্যায়ন করে না, যে আমি এখন বড় হয়েছি, দূর সাই কেন প্রাইমারিতে যাবো, ও ছোটো ছোটো ছেলে পেটে অনুদান টান দিচ্ছে। কিন্তু ও যে প্রাথমিক বিদ্যালয়ে ফিরে এসেছে এবং তোমাদের সে উৎসাহ দিচ্ছে, অনুপ্রেরণা দিচ্ছে, এর জন্য আকাশকে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে এবং ছেলে মেয়েদের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ বিগত দিনে এরকম কেউ এখনো আসেনি। ঠিক আছে, এখন এর ভিতরের থেকেও আমার মনে হয় তোমাদের ভিতরের থেকে কেউ কারো মনে একটু সুপ্ত বাসনা জাগবে, এবং এটা জাগাও উচিত। কারণ আছে শিকড়কে ভুলে গেলে চলবে না, এখানে ফিরে ফিরে আসতে হবে। আর আমার কথা হচ্ছে শুধু মেধাবী না, তোমরা একটু যারা এলাকা ছেলে পেলে আসো, যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী, অসচ্ছল আছে, তাদেরকে কিভাবে একটু মোটামুটি একটা মানসম্মত শিক্ষায় তাদের শিক্ষিত করা যায়, জন্য আমার মনে হয় তোমাদের অনেক সময় আছে। তো জেনে নিলে হেড ম্যাডামের কথা এবং বুঝেও গেলে কেন আজকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র আকাশ গুপ্ত, সে এসেছিল বিদ্যালয়ে তার ছোট্ট ছোট্ট ভাই বোনদের পুরস্কৃত করতে না, উৎসাহ প্রদান করতে, যাতে ভবিষ্যতে তারা ভালো কিছু করতে পারে এবং তারা তাদের শিকড়কে ভুলে না যায়। এটা তার সেই ছোট্ট শিশুকালেই দেখা স্বপ্ন। এই জন্য সে তার সামর্থ্য অনুযায়ী প্রতি শ্রেণীর প্রথম স্থান করা ছাত্রকে পুরস্কার দিচ্ছে, মানে ক্রেস্ট প্রদান করছে, যাতে এটা দেখে তাদের পড়ার আগ্রহ আরও অনেক বেড়ে যায় এবং বাকিদেরও আগ্রহ জাগে যে এই ক্রেস্টটা আগামী বছর আমাকে পেতে হবে, এমন মানসিকতা তৈরি হয়, যাকে বলে স্বাস্থ্যকর প্রতিযোগিতা। তো প্রত্যেক শ্রেণীর মোটামুটি যে প্রথম স্থান অধিকারকারী বা সব দিক থেকে যে মোটামুটি যোগ্য সেরকম ছেলে মেয়েদের নির্বাচন করে আজ আকাশগুপ্ত তাদেরকে ক্রেস্ট দিয়ে উৎসাহিত করছে, যেটা তাদের পড়ার টেবিলে শোভা পাবে, তাদের হৃদয়ে শোভা পাবে এবং ভবিষ্যতে তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে উৎসাহ জাগাবে। আকাশের এই উদ্যোগকে আমি সত্যি অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই, এবং এই রকম যদি আরও 5টা ছেলে মেয়ে আমাদের বিদ্যালয় থেকে যারা পড়ে গেছে এমন ভাবনা তারা যদি মনে পোষণও করে, পুরস্কারের প্রয়োজন নেই, মাঝে মাঝে এসে যদি ছেলে মেয়েদের সঙ্গে 2টা 5টা কথাও বলে যায়, তাও ছেলে মেয়েদের লেখাপড়ার আগ্রহ, ভালো মানুষ হওয়ার আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। সেটা হ্যাঁ, ধন্যবাদ। আর কে এই আমি প্রথম বারে পড়ছি
সোজা দাঁড়াও সোজা দাঁড়াও বলো এবার স্কুলে পড়ে পড়ে অনেক বড় হবো, বড় হয়ে যদি যদি আসতে পারি তো আসবো, আর প্রতি বছর আসবো আর সবাইকে টপিক দেব। বাহ, এক্সিলেন্ট। আমার আদরের ছোট ভাই এবং বোনেরা, আমার আজ খুব ভালো লাগছে যে দাদা আমাদের ছোটদের দেখতে এসেছে এবং তিনি আমাদের মনে রেখেছেন। আমরাও চেষ্টা করব যে বড় হয়ে আমাদের প্রথম শিক্ষা জীবনের এই স্কুলকে আমরা দেখতে আসব এবং দাদার মতন এরকম বড় মানুষ হব। শুনছে তোমরা বলছো তো ভালো আছি। তো আমি আবার শুনতেছি, তোমরা কেমন আছো সবাই? শুরুতে হচ্ছে ম্যাডাম যারা আছে সবাইকে আমার নমস্কার শ্রেণীর মতে, এবং তোমাদেরও অনেক অনেক স্নেহ ও শুভেচ্ছা। ম্যাডামরা তো বললো যে আমি এখান থেকেই পড়াশোনা করছি। হ্যাঁ, তো যখন পড়াশোনা করতাম, যখন তোমাদের মতো ছিলাম আমি, তখন থেকেই মানে একটু একটু ইচ্ছা জাগতো যে আচ্ছা আমি যদি কখনো সামান্য কিছু যদি করতে পারি তো চেষ্টা করব যে এখানে ফিরে আসা, আমার এলাকার জন্য বা আমার মানুষের জন্য কিছু করা। দ্যাট ইজ দ্য থিং। তো আমি যে খুব বড় কিছু করি এমনটা না, আমি যে ফাইন্যান্সিয়ালি খুব স্ট্রং, আর্থিকভাবে খুব শক্ত এমনটাও না, ম্যাডাম জানেন আর। হ্যাঁ, তো এটা আমার কাছে মনে হয় যে মানে তোমাদের জন্য কিছু করা বা এলাকার জন্য কিছু করা, মানুষের জন্য কিছু করা, এটার জন্য আসলে ফাইন্যান্সিয়ালি যে খুব স্ট্রং হতে হবে, আর্থিকভাবে খুব সচ্ছল হতে হবে, ব্যাপারটা ঠিক তেমন না। ইটস আ মেন্টাল স্টেট। এটা একটা মানসিক অবস্থা যে তুমি মানসিকভাবে কতটা স্ট্রং। হ্যাঁ, আর্থিকভাবে তুমি অতটা স্ট্রং না হলেও তুমি যদি মেন্টালি স্ট্রং থাকো, মেন্টালি ফিট থাকো, মানসিকভাবে ফিট থাকো, তোমার ইচ্ছাটাই তোমার অনেক কিছু, এটা থেকেই তুমি অনেক কিছু গেইন করতে পারো, গ্যাদার করতে পারো। এটা তেমন কিছুই না। আর ম্যাডামরা আমাকে যে ভালোবাসাটা দিয়েছে, বিশেষ করে হেড ম্যাডাম আমাকে যেভাবে রেসপন্স করছে, মানে আমি অনেক বেশি থ্যাঙ্কফুল তার প্রতি। সুতরাং তার জন্য একটা বড় জোরে একটা হাততালি দাও সবাই। একটা কথা হচ্ছে, আমি যেটা বললাম ম্যাডামও একবার বলছেন, সত্যি কথা বলতে সবার জন্য বা আরও বড় পরিসরে আমার করার ইচ্ছা ছিল। তো সবারই তো একটা সীমাবদ্ধতা থাকে। হ্যাঁ, আমার পাশাপাশি আমার পরিবার আছে, আমার নিজের পার্সোনাল লাইফ আছে, সব কিছুই আমাকে মেনটেন করতে হয়। তো সেখান থেকে আমি যেটা পারছি আমি আমার বেস্টটা ট্রাই করছি। স্রষ্টা যদি আমাকে আরও সামর্থ্য দেয়, যদি সেরকম ক্ষমতা আমার থাকে, তো আমি প্রত্যেক বছর আসবো এবং তোমাদের জন্য আরও বড় কিছু করার চেষ্টা করব। তো তোমরা সবাই আমার জন্য এই আশীর্বাদটুকু করো যেন আমি প্রত্যেক বছর তোমাদের সাথে তোমাদের মাঝে আসতে পারি, তোমাদের সাথে দেখা করতে পারি। আর হচ্ছে যেটা ম্যাডাম বললেন আর কি, যে গিফটটা পাওয়া বড় কথা না, আমি চাই যে সবার ভিতর একটা মানে কী বলে স্বাস্থ্যকর প্রতিযোগিতা থাকুক। হ্যাঁ, কারণ এখন মানে বিশ্বটাই হচ্ছে প্রতিযোগিতামূলক বিশ্ব। হ্যাঁ, তো তুমি যদি বলে না বন্ধুর সাথে বন্ধু মানে মারামারি করে না, এটাকে বলে স্বাস্থ্যকর প্রতিযোগিতা, মানে আমি ওকে ছাড়াই যাবো, এটার মাঝেই একটা হেলদি কম্পিটিশন তোমাদের ভিতর তৈরি হবে এবং এটা আলটিমেটলি তোমাদেরই ভালো হবে। আমি যেটা মনে করি এটা তোমাদেরই ভালো হবে। হ্যাঁ, তার মানে এই না যে আমরা এক একজনকে সাহায্য করবো না, সহযোগিতা করবো না, ব্যাপারটা ঠিক তেমন না। হ্যাঁ, আমি যে খুব ভালো স্টুডেন্ট ছিলাম ব্যাপারটা তেমনও না, আমার অনেক লিমিটেশন ছিল, আমি অতটা ভালো স্টুডেন্টও ছিলাম না, আমার কখনোই আমি ফার্স্ট হইনি। ঠিক আছে, তো তারপরেও ওই ইচ্ছাটা ছিল যে না ওকে ফাইন আমি আসবো। তো এই আর কি, এতটুকুই। তোমরা সুস্থ থাকো এবং অনেক বড় হও, সামনে অনেক ভালো কিছু করো, এই প্রত্যাশা রাখি। এবং আর বেশি কিছু বলতে চাই না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য, সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকো। তো ছাত্রছাত্রীদের মনোভাব এবং যে এসেছে সেই প্রাক্তন ছাত্র আকাশের বক্তব্য তো শুনেই নিলেন, বুঝতেও পারলেন যারা এখানে পড়ছেন তাদের মনে হয়তো নতুন করে এই ভিডিওটি নতুন কোনো আশা জাগাবে, নতুন কিছু করার ইচ্ছাও জাগাবে। এরা তো ছেলেমেয়েরা তো জিলাপি খাচ্ছে, আমি আশা করব আপনারা এসে অন্তত একটু মিষ্টি মুখে মিষ্টি দুটো কথা বলে যাবেন, যাতে ওরা অনেক উৎসাহিত হয়। দেখুন কিভাবে এই ছোট্ট শিশুটি তার ক্রেজটা পড়ে পড়ে দেখার চেষ্টা করছে, কারণ পুরোটাই ইংরেজিতে লেখা, পড়তে কষ্ট হচ্ছে কিন্তু কি লেখা আছে এটা জানার আগ্রহ শতভাগ। তো খাওয়া দাওয়া শেষ, এখন সবাই হাত ধোবে। সবাইকে আমন্ত্রণ জানাই
আমাদের স্কুলে ছোট শিশুদের সঙ্গে একটু কথা বলে যাবেন এবং আপনারা আসলে আমরা অনেক অনেক বেশি খুশি হব। এগেইন আকাশকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার এই ছোট্ট ভিডিওটি। আর সামনে কিন্তু বিদ্যালয়ের শতবর্ষ, ভুলে যাবেন না। আসছে 2027 সালে আমাদের বিদ্যালয়ের শতবর্ষে আপনারা একটা অনুষ্ঠান করে দেখান না।